الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون آمنت بالله صدق الله مولانا العظيم الله ফরিদপুর ভাঙ্গা চকিঘাটা দক্ষিণ পাড়া নতুন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এই এলাকার মুরব্বিয়ান, দ্বীনি ভাইরা, পর্দার আলে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমে সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোচ্য বিষয় হলো রোজা রাখা। আমার ভাই ও দোস্ত, দুইজনের মধ্যে যদি মোহাব্বত থাকে, ভালোবাসা থাকে, তখন একজন আরেকজনকে বলে, আরে তোমার অপেক্ষায় আমি না খাইয়া আছি। ঠিক কিনা বলে? এখনো খানা খাও না? না, আমি তো তোমার অপেক্ষা না খাই আছি। ভাই ও দোস্ত, কথার কথা বলছি, আমি যদি না খাইয়া থাকি আপনার জন্য, এতে কি আপনার কোনো লাভ আছে? আপনার কি লাভ হবে? কোনো লাভ হবে না। কিন্তু আমি যে আপনার জন্যে ফেদা, এই কথাটা প্রমাণিত হয়েছে কিনা? কি এখনো খানা খাও না আমার জন্য? আরে তুমি একটা পাগল মানুষ, কি দরকার ছিল কষ্ট করা? মুখে যদিও বলে তুমি একটা পাগল মানুষ, কিন্তু তার অন্তরে আপনি জায়গা করে নিবেন। ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, দেখি তো আমাকে খুশি করার জন্য তুমি না খায়া থাকতে পারো কিনা। তুমি না খায়া থাকার মধ্যে আমার কোনো লাভ নাই,
তোমাকে কষ্ট দেওয়ার মধ্যে আমারও কোনো উদ্দেশ্য নাই, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, বরং তুমি আমাকে কতটুকু মানতে পারো, তুমি আমাকে কতটুকু মহব্বত করতে পারো। তোমার না খায়া থাকতে কষ্ট হয়, আমার জন্য তুমি এতটুকু কষ্ট করতে পারো কিনা। তোমার পিপাসা লাগছে পানি খাওয়ার জন্য, কিন্তু আমার জন্য তুমি পান করতেছো না, আমি দেখতে চাই। আমার জন্য তুমি পান করাকে ছাড়তে পারো, আমার জন্য তুমি খানা ছাড়তে পারো, অথচ তোমার সামনে খানা মওজুদ, তোমার সামনে পানি মওজুদ, ভেতরেও চাহিদা আছে, তারপরও খাবো না, তারপরও পান করব না কেন? আমি যদি আমার এই চাহিদাটা মিটাইতে পারি, তাহলে আমার মাহবুব, আমার মাশুক, আমার মাওলা, আমার মনিব আমার উপরে খুশি হয়ে যাবে। আমার খাওয়াটা বড় কথা নয়, এরকম খাওয়া তো দোস্ত গরু ছাগলও খায়, আমার পান করা বড় কথা নয়, কুকুর শুকুরও খায়, কিন্তু আমি আমার পান করার চাহিদাটাকে কুরবান করলাম আমার আল্লাহর জন্যে, আমার খাওয়ার চাহিদা কুরবান করলাম আমার আল্লাহর জন্যে। দেখি তো তুমি তোমার চাহিদা কুরবান করতে পারো কিনা। আমার আল্লাহ বড় না আমার পেটের চাহিদা বড়? কি বড়? আল্লাহ। আল্লাহ। নবীজি বলেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান, কোন বান্দা যখন আল্লাহ পাকের জন্য রোজা রাখে, না খায়া থাকে, আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের গুনাহগুলোকে মাফ কইরা দেয়। মুহাব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি আমার জন্য নিজেকে কুরবান করতে পারবা? ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি নিজেকে নিজের চাহিদাকে, নিজের ইচ্ছাকে, নিজের চাওয়াকে, নিজের জীবনকে, সব কিছু তুমি তোমার রাখো না, আমার জন্য কুরবান করে দাও। সুবহানাল্লাহ। ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তুমি সব কিছু কুরবান করে দাও, পারবা? ইব্রাহিম ইসলামকে আল্লাহ জিজ্ঞাসা, পারবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন চিন্তা ফিকির পরামর্শ ভাবনা ছাড়া দোস্ত পট কইরা বলে উঠলেন আসলামতু। বলেন আল্লাহু আকবার।
আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের জন্য, যিনি জগতের প্রতিপালক, তার জন্য আমি সব কিছু কুরবান করে দিলাম। কোনো কিন্তু নাই, কোনো কিন্তু নাই। সব সব বলে হ্যাঁ, সবই। জিন্দেগি, জীবন বলে হ্যাঁ, আমার জীবনটা আমি দিয়ে দিলাম। হে আমার আল্লাহ, তুমি যদি বলো আমার সন্তানকে কুরবান করতে হবে, তাও করব। তুমি যদি বলো বিবি বাচ্চা ছাড়তে হবে, তাও ছাড়বো। তুমি যদি বলো মা বাবা ছাড়তে হবে, তাও ছাড়বো। তুমি যদি বলো তুমি নিজেকে কুরবান করো আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে, তাও আমি করব। কোন কিছু তুমি বলতে, তুমি যা চাইবা আমি তাই করব। আসলামতু লিরাব্বিল আলামিন। ও আমার ভাইরা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে বললেন আল্লাহ আমি সব কুরবান করতে রাজি আছি, আপনার একটা প্রশ্ন, এ কথা বলার পরে বলেন তো আমার আল্লাহ ইব্রাহিম যে পারবে এটা আমার আল্লাহ জানেন কিনা? ইব্রাহিম কুরবানি করতে পারবেন কিনা? পারবেন। এটা কে জানেন? আল্লাহ জানেন। ইব্রাহিম সবই করতে পারবে, সবই করতে পারবে যখন সে বলছে আসলামতু লিরাব্বিল আলামিন। এক মিনিট, সবাই খুব দিল লাগান। আমি যদি এখন বলি আপনি কি আপনি কুরবানি করতে পারবেন আল্লাহর জন্য, সবাই হাত উঠাবে। কিন্তু দোস্ত, যারা হাত উঠাবে তারা 1000 ভাগের 1 ভাগও পারবে না। এখন আপনারা যদি বলেন হ্যাঁ পারবো, তো মনে করবেন ইব্রাহিম আলাইহিস সালামও মনে হয়েছে এভাবেই বইলে দিছে হ্যাঁ পারবো। হ্যাঁ বলতে তো আর পয়সা লাগে না, হ্যাঁ বলতে তো আর কোনো কষ্ট লাগে না, হ্যাঁ বলে ফেললাম। আল্লাহ কারে পাকা রাকিয়াস আজ খুদমগীর গরচে বাশদ দরনা বিশতন শেরোশি शेर आबाशद के आदमी राखोरन, शीर आबाशद के आदमी खोरन। তুমি তোমার হাকে ইব্রাহিমের হার মতো মনে কইরো না। সুবহানাল্লাহ বলে। তোমার হার 5 পয়সার দাম নাই, ঠিক কিনা বলেন? তোমার হার দাম নাই। তুমি তো হা বলছো, বুইজা না বুইজা হা বলছো, কিন্তু ইব্রাহিমের হা বলাটা এমন ছিল না। আমার আল্লাহ বলেন ইব্রাহিম তুমি যে বলছো আসলামতু লিরাব্বিল আলামিন, শুধু এটা মুখের কথা নয়, জগৎ আমি তো জানি তুমি পারবা, কিন্তু জগতের মানুষকে পাইরা দেখায়া দাও। সুবহানাল্লাহ বলেন। চলেন আমি খুব সংক্ষেপে বলবো। মাগরিবের নামাজের পরপর আমার মাথায় এই মজমুনটা আসছে। ভাবছিলাম যেটা অন্য মজলিসে বলবো, কিন্তু এখনই মজলিসে আইসা বললো তাই বলে ফেললাম। ও মালিক, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবাকে বললেন বাবা তুমি কি করছো, কার সামনে মাথা নত করছো, এর কি তাকত আছে, কি ক্ষমতা আছে, তুমি পাগলামি পাইছো। কাকে বললেন? বাবাকে। এসব মূর্তির কোনো ক্ষমতা নাই, যেগুলো তুমি নিজে বানাইলা তার সামনে আবার সিজদা করতেছো। বাবা এটা পাগলামি, এগুলো ছেড়ে দাও। কাকে বললেন? বাবাকে। আমি আপনাদের কাছে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, বাবা অন্যায় কাজ করলেও বাবার কথাকে সমর্থন করতে হবে? বলেন। বাবা মূর্তি পূজা করে, এই জন্য বাবার সাথে কথা বললে বেয়াদবি হয়ে যাবে। দোস্ত এটার নাম বেয়াদবি না, বাবা তো অন্যায় কাজের মধ্যে আছে, ঠিক কিনা বলেন?
অন্যায় যেটা সুস্পষ্ট অন্যায় সেটা আমার বাবা করলেও অন্যায়, সেটা আমার ছেলে করলেও অন্যায়, সেটা আমার মা করলেও অন্যায়, সেটা আমার ওস্তাদ করলেও অন্যায়, সেটা আমার লিডার করলেও অন্যায়, সারা দুনিয়ার মানুষ করলেও কি অন্যায়। অন্যায়, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের মানুষের এক হিসাবে মোটা বুদ্ধি। হুজুর সবাই বলল, সবাই বলছে এই জন্য কি এখন দিন না রাত? সবাই বললে কি দিন হয়ে যাবে না? আমি তো চোখে দেখতেছি এটা কি রাত। সবাই বললে কি আমার ভাই ও দোস্ত রাতটা দিন হবে? সবাই মিল্লা যদি গায়রুল্লাহর পূজা করে তাইলে গায়রুল্লাহর পূজাটাই ঠিক হয়ে যাবে? হবে না, ঠিক কিনা বলেন? সবাই একমত? একমত। হক সত্য এটা কেউ না মানলেও সত্য সত্যই। আর যদি অসত্যটাকে সবাই মানে, সবাই যদি দোস্ত সাপোর্ট করে, তারপরও অসত্যটা সত্য হবে না। না, ঠিক কিনা বলে? এমনি কথায় কথায় মজাক করে মনে আসলো, একদিন শোনেন, আপনারা খুব মহব্বতের সাথে শুনবেন, মোবাইল সাইলেন্ট করে রাখবেন, সবাই নিজ নিজ মোবাইল সাইলেন্ট করে। আমার ভাই ও দোস্ত, এটা কোনো স্বাভাবিক ভাবে কোনো মজলিস সভা নয়, ইসলাহি মজলিস, মহব্বতের জায়গা। মহব্বতের জায়গা, মহব্বত থেকে হুজুর শুনছি, তারে শুনলে হবে না, এদিকে তাকাইতে হবে, এভাবেই বলছি আর কি। আমি যখন বয়ানে বসছি শুরু করলাম, তখন আমি এভাবে এভাবে তাকাইছি, দেখি কার কার তাকানির সাথে আমার তাকানো মিলে। আপনারা দেখছেন আমি এভাবে আস্তে আস্তে সবার তাকাইছি, কার কার চোখের সাথে আমার চোখ মিলে আমি দেখেন। চোখের সাথে চোখ মিলতে হবে, মনের সাথে মন মিলতে হবে, কলবের মধ্যে তাসির পয়দা হওয়ার জন্য। এদিক সেদিক তাকালে কাজ হবে না। আল্লাহ, কথা কথা একটা গল্প মনে আসলো। আমি বাগানবাড়ি মসজিদে নামাজ পড়াই, তো রাস্তার ওপার আরেকটা মসজিদ, আমাদের মালিবাগ সুপার মার্কেট মসজিদ। জোহরে আসরের নামাজ হবে সম্ভবত, অথবা এশার নামাজ। তো নামাজের পর আমি আমার মসজিদ থেকে নামাজ পড়ায়া বের হয়েছি, আর দেখি ওই মসজিদে অনেকগুলো মুসল্লি আমার কাছে আসছে, প্রায় 10-15 জন মুসল্লি। কি ব্যাপার? কখন আমরা আপনার কাছে আসছি। কি ব্যাপারে আসছেন বলেন? আমাদের ইমাম সাহেব আজকে নামাজে ভুল করছে। আচ্ছা, কি ভুল করছে বলেন? এই করছে। আমার তো পুরো এখন মনে নেই, অনেকদিন আগের কথা। ইমাম সাহেব দুনিয়া থেকে বিদায় করেছে, আল্লাহ মাফ করে দিন। তো বললেন যে হুজুর এই করছে, নামাজটা হয়েছে কিনা? আমি বললাম নামাজ হয়নি। তো ওখানে যখন মসজিদ গঞ্জাম লাগে, তখন তারা বলছে হুজুর কাছে যাই, চলেন আমরা বাগান বাড়ি যাই। তো তারা জামাত বুদ্ধ সহ আমার কাছে উপস্থিত, নগদ মাস। আমি বললাম না, নামাজ হয় নাই, এই নামাজটা আবার পড়তে হবে। তখন তারা বলল যে হুজুর আমরা সবাই বললাম যে নামাজ হয় নাই, আবার পড়ান, কিন্তু হুজুরে আমাদের কথা মানল না। আমরা সবাই বললাম। আমি শোনেন, আপনাদের এই মানসিকতাটা পাল্টাইতে হবে। আপনারা সবাই বলার কারণে নামাজটা ফাসেদ হয়েছে এটা নয়। সবাই বলার কারণে নামাজটা ভুল বলেন? সবাই বলার কারণে নামাজটা ভুল? নামাজটা ভুলেছে মাসলাগত। বলেন নামাজ ভুল হয়েছে কি? সুতরাং গণতন্ত্র, এই নামাজের মধ্যে কোনো গণতন্ত্রের কোনো বিষয় নাই। আমরা সব মুসল্লিরা বলছি এই জন্য নামাজ তারপর ফাসেদ হয়ে গেছে, এটা সবাই বলছে হয়েছে, এই জন্য হবে। সবাই বলার দ্বারায় নামাজ সহি হওয়া, সবাই বলার দ্বারায় নামাজ ফাসেদ হওয়া, এই দর্শনটা ভুল। বরং মাসলা হিসাবে যদি বলে নামাজ হইছে, তাহলে বলেন হইছে। মাসলা হিসাবে বললে যদি হয় তাহলে সবাই যদি বলে হয় নাই, তাও হইছে। আর মাসলাগত ভাবে যদি নামাজ
না হয়ে থাকে, আর আপনাদের চকিঘাটার সবাই চেয়ারম্যান এমপি সাহেব বলল হুজুর পড়ছেন যখন হয়ে গেছে আর দরকার নেই বেজাল বুঝালেন। একটু বলেন বলেন বলেন, হয়েছে? হয় না। চেয়ারম্যান সাহেবের বলার দ্বারায় নামাজ হয়ে যাবে না, এমপি সাহেবের বলার দ্বারা। হুজুর আমাদের একটা জরুরি প্রোগ্রাম আছে, আর এটা ডাবল করে পড়ার দরকার নেই, একবার পড়ছে তো হয়েই গেছে, জায়গা আমরা জায়গা তাড়াতাড়ি আমরা সমাবেশ আছে জায়গা তাড়াতাড়ি হয়ে যাবে নামাজ। চেয়ারম্যানে বলার দ্বারাই হবে না, ডিসি সাহেব বলার দ্বারাই হবে না, এমপি সাহেব বলার দ্বারাই হবে না। দোস্ত, মাসলা যদি বলে হইছে তাহলে হবে, মাসলা যদি বলে হয় নাই তাহলে সারা দুনিয়া এক হয়ে গেল হবে না। ইসলাম এমন অকাট্য ধর্ম, বলেন সুবহানাল্লাহ। আরেকবার একটু সুবহানাল্লাহ বলেন। এটা ভালো না খারাপ? ইসলামের খুঁটি মজবুত। ইসলামের খুঁটি কি? কারো চোখ রাঙ্গানির দ্বারায় ইসলাম নড়ে না, বলেন কারো চোখ রাঙ্গানির দ্বারা ইসলাম, কারো ক্ষমতার সামনে ইসলামের বিধান লড়ে না, কারো পয়সার ধমকে ইসলাম এর মাসলা পরিবর্তন হয় না। একেবারে চ্যালেঞ্জ সারা পৃথিবীর কাছে। আল্লাহু আকবার বলেন। আমাদের কাজী মুতাসির বিল্লাহ রহমাতুল্লাহ একটা সুন্দর একটা কথা, আশ্চর্য হুজুরের কথাটা এমন লাগছে, শোনেন। আল্লাহ ঘোষণা করছে। কে ঘোষণা করছে? আপনারা মক্কা শরীফে যারা গেছেন তারা বুঝবেন, যদি ওইসব আপনারা খেয়াল করে গিয়ে, মক্কা শরীফের চতুর্পাশে একটা সীমানা আছে যেটাকে হুদুদ বলা হয়, হুদুদে হারাম। যেমন শোনেন, আপনাদের এই চকিঘাটা গ্রামের একটা সীমানা আছে না? এই হলো চকিঘাটা, এরপরে এই ব্রিজের পরে হলো আতানি, আছে না? ঠিক আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ শরীফেরও একটা সীমানা আছে। এই এরিয়া, এই এরিয়াটাকে হুদুদে হারাম বলে। হুদুদে হারাম আল্লাহ পাক নবম হিজরিতে ঘোষণা দেওয়াইছেন। এখন থেকে, ওই পিছনে গেছে, বহুত আগে গেছে, নবম হিজরি। এখন থেকে এই সীমানার মধ্যে অমুসলিম কেউ পা রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই ঘোষণাটা কার? আল্লাহ। এই সীমানায় অন্য কেউ পা রাখতে পারবে না। তোমার যদি এই এলাকায় পা রাখতে হয়, কালিমা পড়ে মুসলমান হতে হবে। এই ঘোষণাটা কার? আল্লাহ। আমাদের কাজী সাহেব রহমতুল্লাহ যে কথাটা বলতেন, আল্লাহ তো এই ঘোষণাটা কিয়ামত পর্যন্তের জন্য দিয়েছেন। এই ট্রাম্প সাহেব, আপনারা ক্ষমতার বেশি হয়েছে, এর মনে যে কি আমার সুপার পাও আমি ডুক্কা দেব, সাহস আছে? সারা দুনিয়ায় তুমি নোটিশ ছাড়া যাইতে পারো, কিন্তু আমার আল্লাহ বলছেন এখানে আসতে পারবা না। হুজুর বললেন আল্লাহ পাকের এই ঘোষণাটা এত কঠিন ঘোষণা, কিয়ামত পর্যন্ত যত ক্ষমতাওয়ালা হোক, রাশিয়া হোক, আমেরিকা হোক, চায়না হোক, যত বড় দেশের প্রেসিডেন্ট হোক না কেন, সবাইকে বলছে এখানে আসতে পারবা না, এখানে আসতে পারবা না, এখানে আসতে পারবা না, এখানে আসতে পারবে না। আল্লাহ পাকের এই ধমকিটা এমন কঠিন, ওদের মনও সাহস করে, হেনে গেলে যদি ধ্বংস হয়ে যায়। কার ঘোষণা ভাই? এখানে কোনো অস্পষ্টতা আছে? এই ঘোষণা কি গোপনে? আমাকে কোরআনে গোপনে? এই শোনেন, হুদুদে হারামের চতুর্পাশে পিলার দিয়ে লেখা রাখছে, এই সীমানার মধ্যে অমুসলিমদের প্রবেশ নিষেধ। অমুসলিমদের প্রবেশ যত বড় ক্ষমতাওয়ালা হও না কেন, আমার আল্লাহ পাকের ওয়াদা, আমার আল্লাহ পাকের ঘোষণা, এই লা ইয়াদখুলুন্না, কি বলে আয়াতটা আছে যেরকম এখন আর মনে নাই। ভাই দোস্ত, এই সীমানার মধ্যে আর কেউ প্রবেশ করতে পারবে না, এই সীমানার মধ্যে আর কেউ প্রবেশ করতে পারবে না। চতুর্পাশে সীমানা দেওয়া আছে, আল্লাহ আমাদেরকে দেওয়া তৌফিক দান করেন। আমিন। আরেকবার বলেন আমিন। কারা যেতে পারবে না?
অমুসলিম যেতে চাই, সে আমেরিকার, রাশিয়ার। এখন কথা সৌদি আরব একটা আন্তর্জাতিক মিটিং, সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট যাইতে হবে, আমেরিকার প্রেসিডেন্টে যাইতে হবে। তখন তারা সেই মিটিংটা মক্কায় ফেলে না, ওই মিটিংটা ফেলে রিয়াদে, অন্য জায়গায়। এখানে যেটা আল্লাহ নিষেধ করে দিচ্ছে, এখানে যদি মিটিং হতো ওরা আসতে পারবে না, ঠিক কিনা বলেন? যাই হোক, আমার ভাই ও দোস্ত, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবাকে বললেন, বাবা এসব কি করছে, এগুলো ছাড়ো। বাবা খেপে গেছে, কি বলে, আমার সন্তান আমার সাথে বেয়াদবি। বলেন, এটা বেয়াদবি ছিল না সঠিক কথা ছিল? সেইটা সবসময় সারা দুনিয়াতে জালেম যারা হয়, তারা জুলুমের কারণে সঠিক কথা বোঝার মতো জ্ঞান আল্লাহ তাদের থেকে সলভ করে নেয়, উঠে থাকে। সে স্বাভাবিক মস্তিষ্ক থাকে না, ওই সময় ক্ষিপ্র হয়ে যায়। কি বললে, বের হও আমার বাড়ি থেকে। ইব্রাহিম আসলাম, কোনো ব্যাপার না, তোমার বাড়ি থেকে গেলে কি হয়েছে? সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আসলাম বাবার বাড়িতে ছিল না, বের হয়ে গেছে। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। বাবা শোনো, তোমাকেও ছাড়লাম। বলেন কার জন্য? আল্লাহ। তোমাকেও ছাড়লাম, তোমার বাড়িও ছাড়লাম। তুমিও আমার মাবুদ না, তোমার বাড়িও আমার মাবুদ না। আমার আসল ঠিকানা হলো আমার আল্লাহ। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমার 100% ইয়াকিন আছে, আমার আল্লাহর জন্য বের হয়ে গেলে আমার ঠিকানা আমার আল্লাহ বানায়া দিবে। বাস, আর বড় না করে শর্ট করি, পরে শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে ছাড়ছেন কিনা? কার জন্য? আল্লাহর জন্য। দ্বিতীয় স্তর আসছে, স্ত্রী আর সন্তান ইসমাইল। যাও, এদের কিনে ওখানে রেখে দিয়ে আসো, দূরে দূরে দূরে, তোমার কাছে রাখতে পারবা না। স্ত্রী আর সন্তানকে তোমার কাছে রাখতে পারবা না। আল্লাহ মাফ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী আর ছোট বাচ্চাকে নিয়ে রওনা হইছেন। হইতে 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 আল্লাহ পাকের ইশারা যখন আসছে, এই মরুভূমিতে রাইখা যাও, তুমি এখানে রাইখা চলে যাও, তুমি মিশরে চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রী বিবি হাজেরাকে বাইতুল্লাহ ওই সময় ছিল না, কিন্তু জায়গাটা ওই জায়গায় রাইখা চলে গেলেন। কার হুকুমে? আল্লাহ। এবার বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশরে, কিন্তু তার দীর্ঘদিনের প্রতীক্ষার পরে যে সন্তান হয়েছে, ওই সন্তানটা কোথায়? মক্কায়। দেখা যায় কার হুকুমে? আল্লাহ। আল্লাহ বলেন, শুধু রাইখা গেলেই হবে না, আরো ব্যাপার আছে। রাইখা আসছো, কিন্তু মনে তো এখনো আকর্ষণ আছে সন্তানের। ওই সন্তানের গলায় একটু ছুরি চালাও তো, সন্তানের জবাই করে দাও, জবাই করো। ইব্রাহিম, কোনো ব্যাপার নেই আল্লাহ, কোনো ব্যাপার নেই, কে করে দিলাম, অসুবিধা নেই। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এটাও শেষ। আচ্ছা, ওইটা ভিন্ন মাসলা ভাই দোস্ত, আপনারা যত বুঝবেন। মাশাআল্লাহ, আল্লাহর হুকুম হয়েছে সন্তানকে জবাই করা। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করছেন কিনা? করছেন, বলেন। জবাই হয় না, এটা আল্লাহর কুদরত। জবাই হয় না, এটা আল্লাহর কুদরত। তো উনি কি আগে, আপনারা এই যে মুরব্বীরা, আপনারা সুন্দর বুঝবেন, উনি কি জানতেন ছুরি চালালে জবাই হবে না? যেহেতু তো চালাই, অসুবিধা কি? এই যে দেখছেন, মাশাআল্লাহ, উনি তো এটা জানতেন না। উনি তো জানেন ছুরি চালাইলেই জবাই হয়। আমার আল্লাহ বড়, সন্তান বড় না, দিলাম জবাই কইরা। এই জন্য বাচ্চাটাকে নিয়ে জবাই করার জন্য ছুরি চালাইছেন, ঠিক কিনা? কাকে মানার জন্য?
আমার আল্লাহকে পাওয়ার জন্য। চলেন আল্লাহ পাক ফয়সালা, আল্লাহর হুকুম আসলো যে আগুনের কুণ্ডলী বানায়া ইব্রাহিম, তুমি তোমার বাবাকে ছাড়ছো আমার জন্য, তুমি তোমার সন্তানকে জবাই করছো আমার জন্য, তুমি তোমার স্ত্রীকে আলাদা করে রাইখা আসছো আমার জন্য, এবার তুমি নিজেকে কুরবানি দাও, নিজেকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে ফেলায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মধ্যে ঝাঁপ দিছেন কার জন্য? আল্লাহ। এবার দেখেন তো, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এই জগৎবাসী দেখো কিভাবে আমার আল্লাহর জন্য নিজেকে কুরবান করতে হয়, কিভাবে আমার আল্লাহর জন্য নিজেকে সঁপে দিতে হয়। ইব্রাহিমের এই ইতিহাস কোরআনের মধ্যে আমি উঠায়া দিলাম, কোরআনের পৃষ্ঠা উল্টায়া দেখো। মিয়ানে আশিক ও মাশুক রঞ্জিস किरामन कातिबीरा हम खबर नीस, तेरी रजा जिसको हर तरफ से पेश नजर है। बस उसकी ज़बा पर ना अगर है ना मगर है, जे मालिक के चाहे তার জন্য যতই কঠিন হুকুম আসুক না কেন, হুজুর আমার ইচ্ছা ছিল কিন্তু নাই। কি নাই? আমার আল্লাহর হুকুমের সামনে কি নাই? বলেন, আল্লাহর হুকুমের সামনে কিন্তু নাই। আমার তো রোজা রাখার ইচ্ছা ছিল, কিন্তু ডায়াবেটিস কি? আমার আল্লাহর হুকুম পালন করার ইচ্ছা ছিল, কিন্তু নাই। আমার নবীজি বলেন, লাও বনি আদমকে নষ্ট করে ফেলে। এই যদি শব্দটাই নষ্ট করে দিছে, কোনো যদি নাই, কোনো কিন্তু নাই। আমার আল্লাহর জন্য আমি সব করতে রাজি আছি। হাতুরা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। अगर जान दी हुई उन्हीं का है हक, ये है हक अदा नहीं हुआ। আমার দোস্ত ভাইও দোস্ত, আমার বাবাজিরা, যুবকরা বুঝা নাও, আমার আল্লাহর জন্য যদি জীবনটা দিয়েও দেই, তারপরে কি বলতে পারবেন আল্লাহর হক আদায় করছি? আল্লাহর হক, ওহো আল্লাহ মাফ করে দেন। গত পরশুদিন ওই যে আমার রাসেল মেয়ে আছে, মধুবার যুবকদেরকে নিয়ে বসছি, এলাকার সব যুবকদেরকে নিয়ে বসছি। যুবকদেরকে বললাম, এই বাবাজি শোনো, তোমরা আমাকে মহব্বত করো আল্লাহর জন্য, আমি জানি যেন তোমাদের সাথে আমি ফ্রি কথা বলতে চাই। আমি বলতেছিলাম যুবকদেরকে নয়, এটা তো সবারই শোনার দরকার। তুমি যে একটা মেয়ের পিছনে সরস, বলো তো ওই মেয়ে তোমাকে কি দিছে? তুমি অমুককে বন্ধু বানাইছো, তার পিছনে টাকা খরচ করো, তার পিছনে সময় খরচ করো, তার জন্য জীবনটা দিয়ে দাও। কখনো অমুক মেয়েকে না পাওয়ার কারণে ট্রেনের নিচে গিয়া পড়ো, এরপরে ফাঁস লও, এই লও। আমার প্রশ্ন হলো, সে তোমাকে কি দিছে বলো? কথার কথা, কিছু বলতে পারো, কিচ্ছু দেয় নাই। তখন তার জন্য তুমি কেন নিজের জীবনটা নষ্ট করতেছো? সে তো তোমাকে কিচ্ছু দেয় নাই। সুতরাং ওই মেয়ের পিছনে অথবা ওই দোস্ত ছেলের পিছনে সময় যেটা দাও, টাকা পয়সা যা খরচ করো, সব পাগলামি, সব কি? এবার উল্টা বলতেছি, আমার আল্লাহ বলো তো দেখি তোমাকে কি দেন নাই? প্রশ্ন আবার বলছি, গায়ের তোমাকে কি দিছে বলো? বলেন, কি দিছে? কিচ্ছু দেয় নাই। স্ত্রী কিছু দিছে? সন্তান কিছু দিছে? মা বাবা কেউ কিচ্ছু দেয় নাই। দোস্ত,
তারপরও তার জন্য তোমার সব কিছু কুরবান করতে প্রস্তুত হইছো, আর উল্টা প্রশ্ন হলো আমার মাওলা তোমাকে কি দেন নাই? তোমার চোখ দিছেন কে? আল্লাহ। মুখ দিছেন কে? আল্লাহ। মাথা থেকে পা পর্যন্ত ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, চোখ খুললে যে আলোটা দেখো, আলোটা আমার আল্লাহর দেওয়া। যে পানি ছাড়া বাঁচতে পারো না, ওই পানিটা আমার আল্লাহর দেওয়ার। যে জমিনের মধ্যে তুমি পা রাখতেছো, ওই জমিনটা আমার আল্লাহর। বাতাস আল্লাহর, আলো আল্লাহর, গাছ আল্লাহর, পাতা আল্লাহ, সবকিছু বলেন কার? আল্লাহ। যেই আল্লাহ তোমাকে এত কিছু দিছেন, আমার প্রশ্ন হলো ওই আল্লাহর জন্য তুমি কি দিছো? বলো। আমার আল্লাহর জন্য একটা রাত জাগ্রত থাইকা কাঁদতে পারো নাই, আমার আল্লাহর জন্য সিজদায় পড়ে কাঁদতে পারো নাই, 2 ফোঁটা চোখের পানি দিতে পারো নাই, আমার আল্লাহর জন্য তুমি কি দিছো বলো? मिटा दो अपनी हस्ती को अगर कुछ बनना चाहो, ये खाक अपनी फितरत में ना नारी है ना नूरी। তো কয়েকদিন আগে পড়তেছিলাম ওটা একটু হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী। আজীব আল্লাহওয়ালাদের কথা শোনো ভাইরা আমার, মহব্বত দিলের মধ্যে পয়দা করো, জিন্দেগি পাল্টাও। কার পিছনে চলতেছো? কার তালাশে চলতেছো? হাকিকতের দরজা খোলো, হাকিকতের দরজা খোলো, হাকিকতের দরজা খোলো। ফানা হো জাত মে কে তু না রহে, ফানা হো যাও জাত মে, আমার আল্লাহর মধ্যে নিজেকে বিলীন করে দাও, আমার আল্লাহর সত্তার মধ্যে নিজেকে কুরবান করো, বিলীন হও। নিজের আমিত্বকে মিটায়া দাও, নিজের খাহেশাতকে মিটায়া দাও, নিজের পছন্দকে মিটায়া দাও, নিজের ইচ্ছাকে মিটায়া দাও, নিজের মোহাব্বতকে চাওয়া পাওয়াকে মিটায়া দাও। ফানা হো যাও জাত মে কে তু না রহে, তুমি তোমাকে আমার আল্লাহর মধ্যে মিটায়া দাও এমন ভাবে যে তুমি থাকবে না, তুমি থাকবে না। তেরা হস্তি কা রং ওয়া বু না রহে, তোমার অস্তিত্বের লেশ মাত্র যেন না থাকে, সবটাই যেন আমার আল্লাহর জন্য হয়ে যায়। নিজেকে বিলীন করা শিখো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকে দোস্ত, হুজুর বলেছেন আল্লাহওয়ালাদের কাছে কেন যাইতে হয়? কথার কথা বলছি। ওহো মালিক, এখানে বসছে আল্লাহর কথা শুনতেছে, মোবাইলে মেসেজ আসছে, দোস্ত মেসেজ করছে, এই অমুক তুই কই আসো, আয় ভাঙ্গা যাবো না, যেতাম না। ও বলছে আরে ইমার্জেন্সি, আসো তাড়াতাড়ি, তোমার জন্য আমরা দাঁড়ায় আছি। না যাবো না, আমি এখানে আল্লাহর কথা শুনতেছি। আল্লাহু আকবার বলে। কিছুদিন আগে এমনি কথা দুইজন আসে গেলে, দুইজন বন্ধু হয়েছে, হ্যাঁ মান করছে, হ্যাঁ অভিমান করছে। কেন? এমন বোঝানোর জন্য বলছি আপনাদেরকে। আমার হচ্ছে দিন বেড়ে এই সমস্ত আদালত নিয়ে থাকতে হয়, আর এই সমস্যা দুইজনের দুস্তি হয়েছে, দুইজনের আবার ঝগড়া হয়েছে। কেন? উনি দুস্তি, উনি আবার ওনার সাথে কথা বলছে, এই জন্য ওনার মাইন্ড লাগছে, বুঝছেন? আমি বললাম উনি ওনার সাথে কথা বলার কারণে যদি তোমার মাইন্ড লাগে যে আমার দোস্ত আবার আমাকে ছাইরা আরেকজনের সাথে কথা বলে কেন, তো আমার আল্লাহর কি মাইন্ড লাগে না? তুমি যে আরেকজনের সাথে তুমি যে এর সাথে দোস্তি পাঠাইলা আমার আল্লাহকে ছাইরা, তুমি যখন তার সাথে কথা বলাকে পছন্দ করো না, আমার আল্লাহ কিভাবে তোমারটা সহ্য করে? তুমি যে আরেকজনের সাথে দোস্তি পাঠাইছো।
আমার নবীজি বলেন লাউ কুনতু মুত্তাখিজান খালিলান গায়রা রাব্বি, হরদম আল্লাহ ডাকতেছেন, এই তুই কার সাথে কথা বলতেছ, আমার সাথে কেন বলিস না? তুই কার দিকে তাকাইছো, আমার দিকে কেন তাকাও না? আমি তো তোমার সব কিছু দিয়া রাখছি নিমক হারাম। ঠিক কিনা বলেন? কার দিকে তাকাও? قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاه। আমার নবীজি বারবার আসমানের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়, দিলের পর্দা খোলার তৌফিক দান করেন। নামাজের মধ্যে অন্য কারো কাছে তাকাইতে পারবা? কি শিখতেছে? আল্লাহ বলছে তুই যখন ইচ্ছা করে আমার দিকে তাকাবি না তো তোর পাবন্দি লাগাই দেব, নামাজের দ্বারা শুধু আমার দিকে তাকাবি। নামাজে আছে আল্লাহু আকবার, পিছন থেকে দোস্ত ডাকতেছে, কয়েকটা দ্বারা আমি নামাজ পড়ে কোথাও বলতে পারবে? উত্তরটাও দিতে পারে, কিচ্ছু বলতে পারবা না। কেড়ে ডাক দিল একটু দেখে লইতো, মাথাও ঘুরাইতে পারবা না। নামাজে দাঁড়ায়া আমার আল্লাহ দেখাইতেছেন তুমি আমার দিকেই তাকাও, অন্যের দিকে তাকাইও না। অন্যের সাথে কথা বলবা না, অন্যের দিকে তাকাইবা না। চাই সে যাই হোক না কেন, মা হোক বাবা হোক যাই হোক না কেন, তুমি অন্যের দিকে তাকাইতে পারবা না। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, তবে অন্য একজন ছিলেন, সেটা হলো আমাদের নবীজি। সুবহানাল্লাহ। কে? অর্থাৎ আপনি নামাজে দাঁড়াইছেন, নবীজি যদি আপনার নাম দিয়ে ডাকে আবু হুরায়রা, কথা কথা নবীজি অন্য রুমে ছিলেন, জানেন না যে আবু হুরায়রা নামাজে দাঁড়ায়। আবু হুরায়রা, কানের মধ্যে আওয়াজ আসছে, কার আওয়াজ? নবীজি ডাকের আওয়াজ। আল্লাহ বলেন যদিও তুমি আমার সাথে কথা বলতেছিলে, কিন্তু আমার দোস্ত যেহেতু ডাকছে, যাও দোস্তের ডাকে সাড়া দাও। ওনার ডাকে সাড়া দাও, আমার ডাকে সাড়া দেয়, কি যা। একদিন নবীজি, বুখারী শরীফের মধ্যে আছে না, নবীজি ডাকছেন, সাহাবীর নামটা কি জানি মনে নাই, সূরাতুল ফাতিহার তাফসীরের মধ্যে দেখি নবীজি ডাকছেন, উত্তর আসে না। নামাজ পড়ে কিছুক্ষণ পরে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি ওই সময় ডাকছি, তুমি ওই সময় কেন আসেন? ওদের ইয়া রাসূলুল্লাহ নামাজে দাঁড়াইছিলেন। তুমি জানো না আল্লাহ যে বলছে যে নবী যখন ডাকে তখন ডাকে সাড়া দিবা? আল্লাহই কয়ে দিছে। দুনিয়ার কেউ ডাকে নামাজে দাঁড়ায়া তার ডাকে সাড়া দেওয়া যাবে না, তবে যদি নবী ডাকেন তাহলে নবীর ডাকে কি দেওয়া যাবে? এখন তো সেটা আমাদের জন্য প্রযোজ্য হবে না, কারণ নবীজি তো দুনিয়া থেকে চলে, ঠিক কিনা বলেন? যাই হোক আমার ভাই ও দোস্ত, আমার আল্লাহর জন্য কিছু ছাড়া শিখো, আল্লাহর জন্য খাওয়া ছাড়ো, আল্লাহর জন্য পান ছাড়ো, আল্লাহর জন্য দোস্তের আহ্বান ছাড়ো, আল্লাহর জন্য মোবাইলের রিংটোন বাজলে এটা ছাড়ো। এখন আমি কথা বলবো আমার আল্লাহর সাথে, এখন আমি ডুববো আমার আল্লাহ, আমি উঠবো আল্লাহর জন্যে, বসবো আল্লাহর জন্যে, সেজদা করবো আল্লাহর জন্যে, আমি না খায়া থাকবো আল্লাহর জন্যে, পান বর্জন করব আল্লাহর জন্যে। সবকিছু বলেন কার জন্যে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, নিজেকে কুরবান করার তৌফিক দান করেন। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? তো হুজুর বলতেছিলেন যে আল্লাহওয়ালাদের কাছে এই জন্যে যাও, আল্লাহওয়ালাদের সামনে গিয়া বসো, আর সব আকর্ষণ ছাইরা দাও, ছাইরা দাও, একটু শিখো। বায়াত হওয়ার মানি হলো আমি এখন থেকে আমার মতো কইরা আমি চলবো না, আমার মতো করে আমি চলবো না। কার মতে চলবো? এখন আপনারা বলেন কার মতে? জোরে বলেন। এখন প্রশ্ন হলো, বাচ্চাদেরকে মাদ্রাসায় স্কুলে যখন ভর্তি করান তখনই তো সে পড়তে পারে না, কিন্তু ভর্তি করাইছেন কেন?
শিখার জন্য। তো স্যারে বলবে বলো সরেও সরেও, বারবার বলবে, 5 বার বলাবে, 5 বার বলাবে, লেখাবে, এমনি লেখাবে, একত্রিত করে লিখবে, ছোট আঁখের লিখবে, বড় হাতে লিখবে, তোমার খাতায় লেখো, কত ভাবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর জন্য কিভাবে নিজেকে মিটাইতে হয় এর জন্য একজন স্যার, একজন ওস্তাদ ধরো। স্যারের কাছে লেখছে ABC লেখা নিয়ে এসো, স্যারে আবার হাতে ধরে বুঝাইছে এটা বাঁকা হয়েছে, এটা আবার কালকে আবার ঠিক করে আনবা, ঠিক কিনা? ABC সরে সরে আলিফ বা লেখার পরে আবার হাতে কলমে ধইরা শিখায়, তোমারটা হয় নাই। আমার ভাই ও দোস্ত, আপনাকে আল্লাহকে ডাকতেছেন, আপনার ডাকাটা সহি হয়েছে কি হয় নাই, এটা তোমাকে ধইরা শিখায় দিবেন তোমার শায়েখ। কে শিখাই দিবেন? শায়েখ। যদি না ধরো আজীবন ভুলেই থাকবে, ঠিক কিনা বলেন? কথার কথা দোস্ত, এই দুনিয়ার নিজাম তো এটা নয়। আমার আল্লাহ আইসা ধইরা তোমাকে বলবেন তোমার এই জিকিরটা হয় নাই, আল্লাহ কি আইসা আপনাকে বইলা দিয়ে যাবেন? আল্লাহ পাক তার পক্ষ থেকে শিখানোর জন্য, তোমাকে শিখানোর জন্য আল্লাহ পাক তার খলিফা নবী পাঠাইছেন। নবী তার খলিফা প্রতিনিধি ওলামাদেরকে বানাইছেন। বলেন তো এখন আমার ভুলটা শিখাইয়া দিবেন, শুধরাইয়া দিবেন কে? শায়েখ। কার পক্ষ থেকে? আল্লাহ। যদি আর একটু ভাবে বলি, আমার ভুল হাতে ধইরা আমাকে শিখাইয়া দিবেন আমার শায়েখ। কেন? আমার নবীজির ওয়ারিস হিসাবে, ঠিক কিনা? নবীজি শিখাইয়া দিবেন আমার আল্লাহর খলিফা হিসাবে। অতএব ভাই ও দোস্ত, যার কোনো শায়েখ নাই তার ভুল থাইকাই যাবে। এই জন্য দোস্ত, আল্লাহ আমাদের সবাইকে হক্কানি শায়েখ ধরার তৌফিক দান করেন। আবার ধৈর্য রাখলেই শুধু হইল না, এই যে হুজুর বলছে শায়েখ মানে হলো মুর্শিদ। শায়েখ মানে কি? রাহবর। কি? পথ। আমি কথার কথা রাস্তায় একজনকে জিজ্ঞাসা করলাম, শোনেন ভাই, চকিঘাটা কোন দিকে? আপনি বললেন এই তো এই রাস্তায়। আচ্ছা, বসে। উনি আমাকে জিজ্ঞাসা করেন, মানবদের আমি না বললাম এই যে এই রাস্তা? তো হ্যাঁ ঠিক আছে, তো যান। বলছেন এই তো যথেষ্ট। না গেলে কি চকিঘাটায় পৌঁছবে? হাঁটেন, গাড়ি চালান, আমি দেখাই দিছি বরাবর গেলেই পাইবেন। কেন আমি যাব না? তাহলে কি সে চকিঘাটায় পৌঁছবে? ভাই ও দোস্ত, শায়েখের কাজ হলো রাস্তা দেখানো, কিন্তু চলা কার কাজ? চলা কার কাজ? এখন কেউ গিয়া বায়াত হইছে, আমল করে না, ওই লোক কি মঞ্জিলে মাকসাদে পৌঁছবে? শায়েখের কাজ হলো রাস্তা দেখানো। রাস্তা দেখানোর পরে দোস্ত চলতে হবে, মুজাহাদা করতে হবে নিজের, ঠিক কিনা বলে? তো যাই হোক, বায়াত হতে হবে, তার সাথে দেখা করতে হবে, বায়াত হতে হবে, দেখা করতে হবে, মহব্বত করতে হবে, বসতে হবে, ঠিক কিনা বলে? আমি বায়াত হইলাম একজনের কাছে, আর জীবনে তার সাথে দেখা সাক্ষাতের কিচ্ছুই হয় না। বলেন তো ভাই কি হলো? একজন ডাক্তার দোষেন, বাংলাদেশের একজন বিশাল বড় ডাক্তার, একজন বড় ডাক্তারের নাম বলেন তো দেখি। এখন আমি কোনো বড় ডাক্তারের নামটা আমি ও ডাক্তার মারা গেছে না? আছে। এর কাছে গেলেন, কিন্তু সাক্ষাতের কোনো সুযোগ নেই। ট্রিটমেন্ট অত বড় ডাক্তার এসে গেছে, আপনার চান্সই পান নাই। বলে আপনার রুগী দেখা, বলে 8 মাস পরে সিরিয়াল। কয় মাস পরে? এর মধ্যে মারা যায় আর কবরে গিয়ে হাড্ডি মাংস করছে যাবো।
বুঝেন নাই? ডাক্তার তো বড়, কিন্তু তার সাথে সাক্ষাৎই হলো না, সিরিয়ালই হলো না দোস্ত। তো ঠিক এমনি ভাবে আমার ইসলাহের জন্য নিজের শাইখের কাছে যাইতে হবে, বসতে হবে, দেখতে হবে, শুনতে হবে, মুসাফা করতে হবে, হালাত জানাইতে হবে, তার সাথে চলতে হবে। কুরবান করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহকে আল্লাহর মোহাব্বত দিলে ঢুকানোর তৌফিক দান করেন। সামনে রমজান গুলো আসতেছে, রমজান মাসটাকে ঠিক মতো হক আদায় করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রমজানের হক আদায় করার জন্য চেষ্টা করবেন। আচ্ছা, কি চেষ্টা করবেন আমি বলে দিই। 1 নাম্বার চেষ্টা হলো বেশি থেকে বেশি মসজিদে সময় কাটানোর চেষ্টা করবেন। কোন মাস? রমজান মাস। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম, পাটাপাট বের হয়ে গেলাম না। ওই যে আমাদের এক মুরব্বী বলতেছেন, হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দেন। আমাকে বলছে, আমি দোয়া দিছি, খুশি হয়েছি, আল্লাহ পাক আরো বাড়ায় দেন। বলেন আমিন। হুজুর আমি আসরের সময় মসজিদের দিকে আসার পরে কত আলহামদুলিল্লাহ। বাইরে এখানে অনেক মুরব্বীরা আছেন, আমি দেখে বলতেছি, আপনাদের আল্লাহ পাক কাজ থেকে ফারেক করে দিয়েছেন। দুনিয়ার কোনো কাজ নাই। ইচ্ছা করলে আপনিও যদি নিয়ত করেন যে আমি দরকার কি খামোখা ওই 4 দোকানে গিয়ে বসা, অমুক জায়গায় গিয়ে বসা, অমুকে এই করতে দরকার নেই। আমার হায়াত কখন আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক আসে, আসরের পরে মসজিদে বসে আল্লাহ আল্লাহ করতেছে, মাগরিব পড়ছে, আউয়াবিন পড়ছে, জিকির করতে, এরপর আসার সময় আছে। কতটুকু আর সময় মসজিদে বসে থাকি? সম্ভব কিনা? আল্লাহ সুযোগ করে দিয়েছেন, কিন্তু আপনি কাজে লাগাইলেন না। আসুন নসবইরি সালাম ফিরেছে, বাহিরে গিয়ে ওই রাস্তায় গিয়ে দাঁড়াইছে, কে রে তোরা? 4 দোকানে ঘুরে আসি, অমুক জায়গায় ঘুরে আসি। এই সময়টা যে নষ্ট করতেছে, এর জন্য আফসোস করতে হবে। তো ভাইরা, আমি বলছি রমজান মাসের সময়টা যত বাহিরে কাটাবেন, গুনাহ কিছু না কিছু হবে। গীবত হবে, বদনজরি হবে, কথা হবে, গল্প হবে, কিছু হবে। কিন্তু মসজিদ একান্ত জরুরত ছাড়া, আমাদের হযরত দারুল উলুম দেওবন্দের মুফতি ছিলেন হযরত মুফতি মাহমুদুল হাসান গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। পুরা রমজান মসজিদে ইতিকাফ করতেন। পুরা রমজান মসজিদে ইতিকাফ। শুধু ইতিকাফ করতেন তা না, রমজানে তারাবির নামাজে উনি যেখানে হযরতের খানকাওয়ারে যেখানে ছিল 3 খতম তারাবিতে পড়তেন। প্রথম 10 দিনে 1 খতম। তাহলে 1 খতম যে 10 দিনে 1 খতম হলে কয় পারা করে পড়তে হবে? 3 পারা। আবার আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দল্লি না, আস্তে আস্তে সূরা ফাতিহা 7 আয়াত 7 দমে পড়তে। 7 আয়াত কি করতে হবে? 7 দমে। আপনারা তো খুশি তাড়াতাড়ি পড়লেন। একজন আইলো, তোমাদের মসজিদে এত সময় লাগে, আমরা তো তাড়াতাড়ি পড়ে আসছি। বলে না দোকানে বসে, আমাদের হাফেজ সাহেব খুব ভালো পড়ছে, কেমনে যে শেষ করে লাইলো। আমার শাইখ হযরত আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি রমজান মাসে মসজিদ দেওবন্দের মসজিদে বলতেন, ভাই पता नहीं हाफिज जी क्या पढ़ते हैं, तूफान मिल चला देते हैं। খুব রসিকতার সাথে বলতেন, तूफान मिल चलाते हैं, कुछ ही समझ में नहीं आया क्या पढ़ा, कुछ के बाद किसी को दाली, शुद्ध दाली ने डिश बन जाए और कुछ नहीं समझ में आया, क्या खिलौना है। নামাজে দাঁড়াইছো, মহব্বতের সাথে পড়ো, তো আর বোঝা না যত থাকবো। এটা কেন হাফেজ সাহেবরা বলেন, এরকম করে কেন বলেন তো দেখি? কাদের চাপ আছে? মুসল্লিদের কি আছে? চাপ আছে। হুজুর তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা শোনেন, আমি বাগানবাড়িতে মসজিদে একেবারে হাফেজ সাহেব পিছনে নামাজে দাঁড়াই। তো হাফেজ সাহেব বলে, এই মুসল্লিরা যদি কিছু বলে, এর নামটা আমার কাছে বলবা যে হুজুর অমুকে বলছে। আজকে তাড়াতাড়ি কেন পড়লা? আমি তো ধরি, কেন তাড়াতাড়ি পড়লা? হুজুর মুসল্লি
কোন মুসল্লি বলছে বলো? মসজিদে আসছি আল্লাহর ইবাদতের জন্য, এখানে কোনো টাকাওয়ালা ক্ষমতাওয়ালা কোনো কথা চলবে না। সুন্দরভাবে পড়বা। তুমি কাকে ভয় পাও? কথার কথা আমি আমার হাফেজকে বলি, কাকে ভয় পাও? যদি আস্তে ধীরে পড়ার কারণে কেউ কিছু বলে তাহলে আমি তার সাথে কথা বলবো। মারা গেছে এমনি আপনাদেরকে বলি, আপনারা এরকম করবেন? ইমাম সাহেবের উপর চাপ সৃষ্টি করবেন? করবেন না। ইমাম সাহেবকে ফ্রি ভাবে আল্লাহ পাকের ইবাদত করতে দেন, আপনাদেরই লাভ হবে, আপনাদেরই ফায়দা হবে, কিচ্ছু বলবো না। শোনেন, আলহামদুলিল্লাহ, এই যে আপনাদের সাক্ষী বাগানবাড়িতে যে মসজিদে নামাজ, আপনাদের কষ্ট হচ্ছে? আমাদের শাহাদাত সাহেব বলছে হুজুর লম্বা বয়ান করেন, পরে এমনি করে না, হুজুরে মন চাইলে লম্বা বয়ান করবে, মন না চাইলে লম্বা বয়ান করবে। আবেগে বলছে হুজুর, মানুষ আসছে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, যেমনি আছে। তো ভাইরা শোনেন, যেটা বলতেছিলাম, অসুবিধা নেই, কোনো অসুবিধা, আমি জানতে কোনো সমস্যা নেই। আমার মসজিদে একটা ছেলে, মালিবাগ এক ছাত্র, হুজুর আমার মনে একটা আবেগ, আপনার মসজিদে আপনি পড়েন তারাবি, আপনাকে আমার তারাবিতে শোনাইতে মন চায়। আচ্ছা ঠিক আছে। ওই ছেলেটা শহীদ হয়ে গেছে, আল্লাহ তাকে কবুল করে। ওই যে হেফাজতের পাঁচে আগে সরকার বলছে কত মানে এগুলো সব মাওলানা মৌলবীদের বানানো কথা, কেউ শহীদ হয় নাই। আমার ছাত্র শহীদ হয়েছে, এটা কি আর কেউ আর লুকাইতে পারবে? যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। তো যেই বছর এই ছেলেটা আমার মসজিদে তারাবি পড়াইলো, ওই বছরই কদিন পরে সে শহীদ হয়ে গেছে। ছেলেটার নাম ছিল আনোয়ার শাহ। যাই হোক, আমার ছাত্র মিশিগাত পড়া পরে ছেলেটা শহীদ হয়েছে, মালিবাগ মাদ্রাসার ছাত্র অবস্থায় সে শহীদ হয়েছে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম শুনে, ও হাফেজ সাহেবরা আবার এরকম করছে, প্রথম 10 রাকাত যে পড়াবে সে এশার নামাজেরও ইমামতি করে, আর শেষের 10 রাকাত যে পড়াবে সে বেতেরও ইমামতি করে, পাল্টায়। ও যেদিন বেতেরের নামাজের ইমামতি, ওই দিন সেজদায় সাহু দেয়, একদিন সেজদায় সাহু দিছে, আবার পরের দিন তো তার আবার সেজদায় সাহু দিছে। মানে ও যেদিন বেতের পড়ে ওই দিনই কি সেজদায় সাহু, বুঝেন আপনার? নামাজের মধ্যে কিছু ভুল হলে সেজদা দিতে হয়, একটা নির্দিষ্ট ওয়াজিব সমস্যা হলে। ওই সব কথা বলতে গেলাম না। এখন একদিন, 2 দিন, 3 দিন পর আমার ওই সময়ের সভাপতি সালাম ফিরাইতে, হুজুর আমার একটা কথা আছে। আমি তো এদারেই বুঝে ফেলছি সভাপতি কি বলবে। তা আমি বললাম সব মুসল্লিরা বসেন, সভাপতি সাহেবের কথা আছে, সবাই বসে শুনে। হুজুর কি ইমাম রাখছে, যেদিনে উনি বেতের পরে এদিনে সহযোগিতা দেয়, প্রত্যেক দিনে সহযোগিতা দেয়। ওনার মন কই থাকে? মুরব্বী আর হয়নি, মানে অ্যাডভোকেট, অনেক উচ্চ শিক্ষিত মানুষ। আমি সভাপতি সাহেব কাছে আসে, সামনে আসে, এই হুজুরকে একটা পুরস্কার দেন, ধন্যবাদ দেন। এখন কথাটা উল্টো হয়ে গেল না? উনি দিতেছিল ধমকি, আর হুজুর বলে কি হুজুরকে আমি বুঝি নাই। শোনেন সভাপতি সাহেব, আপনি তো অ্যাডভোকেট মানুষ, বেচারা মারা গেছে, আল্লাহ মাফ করে দেন। আপনি অ্যাডভোকেট মানুষ, আপনার সাথে চলেন আদালত হিসেবে আমি কথা বলি। ও আজকে যে সহু সিজদা দিয়েছে, মানে একটা তো ভুল হয়েছে, বলেন তো কি ভুল হয়েছে? হুজুর আমরা তো জানি না। তাহলে শোনেন, এই ছেলেটা তো মোটামুটি বুঝ আছে, ও রোজানা সহু সিজদা করে, এ কারণে মুসল্লিদের মধ্যে ওর যে একটা ইমেজ খারাপ হচ্ছে, এটা কি সে বুঝে না? কিন্তু সে এটাকে ভয় পায় নাই। সুবহানাল্লাহ বলেন। ও নিজের ইমেশনটাকে, নিজের মর্যাদা ভাবমূর্তি মুসল্লিদের মধ্যে
রক্ষা হওয়ার দিকে না তাকায়া ও বুঝছে যে আমার ভুলটা মুসল্লিরা ধরতে না পারলেও আমার আল্লাহ তো দেখলেন যে আমার কি হয়েছে। মানসিক ভাবে প্রেশার দিয়েন না, তাহলে কিন্তু তখন আপনার দায়িত্ব নেবেন আপনি। ভাই দোস্ত, কথা প্রসঙ্গে আসলো তাই বলে দেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কি কিছু মনে করবেন না? মুরব্বী, কখনোই ইমামের নামাজে ভুল হলে ইমামকে মানসিক প্রেশারে আপনারা ফেলেন না, তাহলে এতে করে ফ্রি ভাবে আল্লাহর সাথে তার যে নামাজের একটা হালাত ওইটা করতে নষ্ট হয়ে যেতে পারে। নামাজে ভুল হলে আবার পড়ে, যদি আবার পড়ে হুজুরে ভুল হয় হুজুর রাখতাম না, এইসব ভালো কথা না, জ্ঞানী মানুষের কথা না। নামাজের মধ্যে তো ভুল হতেই পারে, ঠিক কিনা বলেন? এগুলো নিয়ে সমালোচনা করতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে বলছি, কথা প্রসঙ্গের সাথে, আজ প্রায় 25 বছর যাবত ঢাকা বাগানবাড়ি মসজিদে ইমামতি। আমি শুধু জুমা পড়াই, বাকি যে ইমাম আছে তাকে বলছি নির্ভয়ে নামাজ পড়াই, কাউকে ভয় পাবা না, যদি কোনো সমস্যা আমাকে বলবে, তোমার যদি চাকরি ছাড়তে আমিও ছাড়ব, কিন্তু আল্লাহর হুকুমের উপরে। আলহামদুলিল্লাহ বলে, যদি কোনোদিন তোমার নামাজ ভুল হয় তুমি বলবা যে আজকে নামাজ ভুল হয়েছে, আবার পড়ি, চলে আবার পড়বা। এই কারণে যদি কোনো মুসল্লি কিছু বলে আমাকে বলবা, আমি মুসল্লিদেরকে বুঝাবো, মানে ই করবো না, ঝগড়া করবো না, বুঝাবো। তো এটা তো আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আমাদের মুসল্লিদের মধ্যে কোনো নেগেটিভ কিছু নেই। পরে যেদিন নামাজ ভুল হয় দিন পরে না সভাপতি জিজ্ঞাসা করবে, না সেক্রেটারি জিজ্ঞাসা করবে, না কোনো সদস্য বলবে যে আজকে নামাজটা ডাবল কেন করা হয়েছে, ভুল হয়েছে নামাজ পড়বে ডাবল, আমাদের কি আছে, ঠিক কিনা বলেন? তো ভাই ও দোস্ত, সব কিছু হবে কার জন্যে? আল্লাহ পাকের জন্য। তো আল্লাহর জন্য যেন হয়, এই জন্য আমাদের সাহেবকে বায়াত করতে হবে, তার কথা অনুযায়ী আমল করতে হবে, মানতে হবে, নিজেকে কুরবান করতে হবে। রাজি আছি সবাই? এখন একবারে মজলিস শেষে নামাজ হবে না নামাজের পরে? নামাজের পরে কিছু নাই, নামাজের পরে একবারই ধর, এখন দোয়া হয়ে যাবে, দোয়ার পর পরে আজান, আজানের পরে নামাজের পরে শেষ মজলিস, একবারে মজলিস শেষ। ভাই যে যেখানে আছি সবাই একজন আরেকজনের পিঠে হাত দিই, পিঠে হাত দিই, তওবার কালিমা পড়ি, বায়াতের কালিমা পড়ি, পিঠে হাত দিই, একজন আরেকজনের পিঠে হাত দিলে হবে। যে যেভাবে বসা আছে ওইভাবে থাকলেই চলবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহকে মানার নিয়তে, আমলের নিয়তে সবাই আমার সাথে সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু